আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এমনি মাসুদ রানা, জার্নি উইথ মাসুদে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা যাচ্ছি পুঠিয়াতে রথের মেলায়, স্পেশালি ট্রানজিট নিয়ে ভ্যানে। আমাদের সাথে আমাদের প্রিয় ভাই সালভি আছে, সালভি আহমেদ। পেছনে আছে, এই তো পিছনে আছে আমার বাবু মামা, স্পেশাল মামা। একটু প্লিজ মামা, হ্যালো মামা। একটু শরম পাই কারণ মামি নাকি বকাঝকা দেয়, কারণ সে একটা স্মার্ট ছেলে, লাভলি বয়, কিউট বয়। হ্যাঁ, তো বন্ধুরা, এটা হচ্ছে মারিয়ার বিল। এই বিলের আমাদের স্কুলের উপর থেকে আমরা ভ্যানে উঠেছি। এখন আমরা যাব আর একটু পরে ঐতিহাসিক রাজবাড়ি, চারানি রাজার যে রাজার বাড়িটা ছিল, সেই বাড়িটার মাঠকে কেন্দ্র করেই সেখানে সেই আদি আমল থেকে, রাজার আমল থেকেই রথযাত্রা চলে, এবং সেই রথযাত্রাকে কেন্দ্র করেই সেখানে শুরু হয় 7 দিনব্যাপী রথের মেলা। তো বন্ধুরা, আমি এখানেই ক্যামেরা রাখছি। আমরা পুঠিয়াতে প্রবেশের আগে আবার চলে যাব ক্যামেরায়। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত পুঠিয়া রথের মেলায়। আপনারা ক্যামেরায় যে সুন্দর একটি মন্দির বা সুন্দর একটি স্থাপত্য দেখতে পেলেন, সেটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ির শিব মন্দির। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুঠিয়া যে বাজার, সেই বাজারের মাঝখানের রাস্তাটা। রাস্তার আশেপাশে কি সুন্দর দেখুন, যে পুরাতন কিছু বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। দেখে মনে হচ্ছে যে এটি একটি রাজাদের নিদর্শন ছিল, কিছু পুরাতন বাড়ি। যে সামনে যে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, অনেকগুলো দরজা, এটা আসলে ঘর না, এটা হাজারদুয়ারি ঘর নামে পরিচিত। এই ঘরের বিস্তারিত আমার অন্য ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন, এবং আমি এটা নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আমরা মোটামুটি চলে এসেছি আমাদের যে কাঙ্ক্ষিত রথের মেলা, ঠিক তার সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের গ্যাদারিং, অনেক ভিড়। এই ভিড়টা আসলে আজকে মূলত হওয়ার কিছু কারণ আছে। পুঠিয়া রথের মেলা এমনিতেই একটি ঐতিহাসিক এবং জাঁকজমকপূর্ণ মেলা। সেটা ঐতিহাসিক, অতি প্রাচীনকাল থেকে, বলতে রাজার আমল থেকে কিন্তু এই রথযাত্রা এখানে হয়ে থাকে। রাজার সময়তে কিন্তু এখানে রথযাত্রা ঘুরতো এবং এই মেলা চলতো। তো সেই দৃষ্টিকোণ থেকে তখন থেকে আর কি, রাজা না থাকার পরেও এখানকার যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছেন, তারা এই রথযাত্রা তারা করে থাকেন। এবং এর পাশাপাশি এখানে রথযাত্রাকে কেন্দ্র করেই এখানকার স্থানীয় লোকজন এই রথের মেলার আয়োজন করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে একটি উঁচু বিস্তর ভবন, এইটা হচ্ছে রাজবাড়ি। তো রাতের অন্ধকার থাকায় আমি রাজবাড়ির ভিডিওটা তো করতে পারি নাই, জাস্ট শুধু আপনাদেরকে আমি রাজবাড়ির যে রথের মেলাটা, সেই মেলাটা একটু আমার ক্যামেরায় আপনারা দেখতে পাবেন। তো আমরা মোটামুটি আমার ক্যামেরা চলে এসেছে রথের মেলার মধ্যে। আপনারা দেখতে পেয়েছেন যে রথের মেলায় অনেক গ্যাদারিং ছিল, আমার ভিডিওতে অনেক ভিড় ছিল। এই ভিড় থাকার একটা কারণ হচ্ছে সেদিনকে ছিল শুক্রবার, তারপরে দেশের অবস্থা খুব একটা ভালো না, তার কারণে মানুষের মনে একটু অশান্তি, এই নানা রকম ঝামেলা থেকে মানুষ একটু শান্তির খোঁজে ছুটির দিন শুক্রবারে একটু মেলায় ঘুরতে এসেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম দাদা মেলার কী অবস্থা, উনি আমাকে বলছিলেন যে খুব ভালো অবস্থা, বেচা বিক্রি খুব ভালো, এবং সামগ্রিক দিক থেকেই তারা মোটামুটি আর কি হ্যাপি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে অনেক সারি সারি দোকানপাট, সারি সারি দোকানের পসরা বসেছে। লোকজন যদিও এই যে লাইনটায় আমি আছি, লাইনটায় অনেক কম, যে লাইনটা প্রধান গেট, এই অনেক ভিড় ছিল, আপনারা দেখেছেন ক্যামেরাতে। এখানে সব ধরনের আপনার মানুষ মেলায় এসেছে, আপনার তরুণ, কিশোর, যুবক যুবতী, নারী পুরুষ, সকল বয়সের মানুষই পুঠিয়া মেলাতে অংশগ্রহণ করে বা মেলাতে আসে। একটি কারণ হচ্ছে যে এই মেলাটা নিরাপদ, রথযাত্রার মাধ্যমেই, এবং সকল ধরনের নিরাপত্তা পোহরা দিয়ে আর কি এই মেলাটা উদযাপন করা হয়। মেলায় সকল ধরনের আপনার প্রয়োজনীয় জিনিস আপনি পেয়ে থাকবেন এখানে। যেমন মেলায় কী থাকে, চুড়ি, নাকফুল, কানের দুল, অনেক ধরনের মালা, অনেক কিছু থেকে থাকে। ঠিক এই রথের মেলাতেও আপনি সব কিছুই দেখতে পাবেন এখানে। সকল ধরনের যেগুলো মেলায় এসে সকল ধরনের এই উপকরণ এই মেলায় কিন্তু রয়েছে। মানুষ আসলে অ্যাকচুয়ালি আসে কেউ ঘুরতে, কেউ খাইতে, সব কিছুই এই মেলাতে আপনার সকল ধরনেরই কিন্তু জিনিস রয়েছে। এখানে একটা মজার বিষয় আছে, এই যে দোকানে আমি দূর থেকে মনে করেছিলাম যেগুলো হচ্ছে ভিটামিন সিরাপ টিরাপ হবে, তো কাছে গিয়ে দেখে গেলাম পারফিউম। তো ফ্রেন্ড বলতেছিল যে আমাকে পারফিউম নেওয়ার জন্য, কিন্তু আমি নিয়ে নেয় আর কি। তো মেলায় নেওয়া হয়েছে, বাসার জন্য জিলাপি নিয়েছিলাম, এবং মেলা থেকে কিছু জিনিস কেনা হয়েছিল, কেনার ভিডিওগুলো করি নাই। মেলায় অনেক ধরনের দোকান বসেছিল, ফুচকা থেকে শুরু করে এই যে স্মোক বিস্কিটের দোকান। এটার প্রতি আমার একটা ধারণা ওইভাবে ছিল না,
আমি যখন এটা কাছ থেকে গিয়ে দেখলাম, এটা ভাবতাম যে আগুন থেকে ধোঁয়াটা বেরোয়, আসলে এটা আগুন থেকে ধোঁয়াটা না, এটা একটা ভাপ, এটা কুয়াশা। এটা একটা ঠান্ডা, অনেক যে ঠান্ডা বিস্কিট, এই ঠান্ডা থেকে এই বিস্কিটটা আর কি, ঠান্ডা ভাবটা আসে আর কি। আমি বলেছিলাম যে একটু আমাকে আপনারা খান, আমি একটু ভিডিওটা ধারণ করব। তো তারা আর কি ভিডিওটা ধারণ করেছিল। এই মেলাতে অনেক নাগরদোলা এসেছিল, অনেক ধরনের খেলা চলতেছিল। আর এই যে মেলার, পুঠিয়া মেলার একটা হচ্ছে বিশেষ উপকরণ, যেটা হচ্ছে যে আপনার জিলাপি। আপনি মেলায় গেছেন কিন্তু জিলাপি কিনবেন না, এটা কোনোভাবেই সম্ভব না, আপনার ফ্যামিলির লোকজন এটা মেনেই নিবে না। দোকানদার মামা হাত জোর করতেছে, একটা কারণ হচ্ছে যে উনি দাম নিয়ে একটু গ্যাদারিং করতেছিলেন, মানে একসময় বেচতেছে 140 টাকা, একটু পরে বেচতেছে 160 টাকা, এই জন্য আর কি। তো ব্যাঙ্গাড়ির একটা আমার সবারই একটা ছোটোবেলার একটা হচ্ছে কিউরিওসিটি। আগে তো এতটা খেলাধুলা ছিল না, আমাদের মেলা থেকে আমার বাবার, আমাদের ভাইয়ের একটা ব্যাঙ্গাড়ি দিলেই আমাদের কিন্তু মনটা প্রাণটা ভরে যাইতো। তো প্রিয় বন্ধুরা, মেলায় কিন্তু সকল ধরনের উপকরণ ছিল, আপনার দোলনা, নাগরদোলা, বিভিন্ন ধরনের খেলনা। একটি মেলায় যত উপকরণ থাকা দরকার, একটা যা আয়োজন থাকা দরকার, এই পুঠিয়া রথের মেলায় কিন্তু সব কিছুই ছিল। আমার এই ভিডিওটা ধারণ করা হচ্ছে যে শেষ মুহূর্তে, একদমই শেষ মুহূর্তে অনেক ধরনের আপনার হাতে ছাপানো খেলনা, পারিবারিক যে তৈজসপত্রগুলা, সকল ধরনের তৈজসপত্রগুলো কিন্তু এই মেলাতে আপনারা পাবেন। নারীদের পোশাক, পুরুষের পোশাক, বাচ্চাদের খেলনা, সকল কিছুই। তো প্রিয় বন্ধুরা, চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আগামীতে রথের